প্রথম দিন আসলেন শেখ হাসিনা, উনি যে বললেন আমি হতাশ, বাংলাদেশের মানুষ খুব খারাপ, আমি আর কোনোদিনও যাব না বাংলাদেশ, রাজনীতি শেষ। সেই দিন কিন্তু জয়ের দরকার চুপ করে থাকা, যে এটা আমার মায়ের রাগের কথা, কালকে বা পরশুই কিন্তু উনি পরিবর্তিত হবে, সুতরাং এখন আমি এই কথাটা না জানাই। কিন্তু সে কিন্তু তার কিন্তু ওইটুকু সরি কিন্তু উনি ওই মাত্রা জ্ঞান নাই, ওই জ্ঞানটা নাই, ফলে সে কি করছে সব বলে দিছে। আমি শিওর একদিন ওকে বলছে যে হ্যাঁ তুই তো পলিটিক্স করলি না, সব খাইলি, ওয়াশিংটনে বসে থাকিস, তুই তো কিছু করিস নাই, আমাকে একা করতে হয় সবকিছু, হয়তো এটা বলছে। তখন সে বলছে আমি রাজনীতিতে জয়েন করবো। হত্যাযজ্ঞ হলো 15 থেকে 6 তারিখ পর্যন্ত। এটার জন্য কিন্তু শেখ হাসিনাই প্রথমত দায়ী, অবশ্যই তার সাথে আরো অনেকে আছে, কিন্তু শেখ হাসিনা দায়ী। সেই শেখ হাসিনাকে ভারত কি করছে, তার মাটিতে স্থান দিচ্ছে। উনি মাটিতে স্থান দিয়েছে, সেটার থেকেও বড় কথা যে উনি কিন্তু ওখানে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের চক্রান্ত করছেন। যে শেখ হাসিনার এই নিপীড়নে ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু সম্পৃক্ত ছিল। আসলে তো শেখ হাসিনা 5 তারিখে যখন যান, তখন আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে সেই যাওয়াটা মানে যে ক্ষমতার যে হস্তান্তর হয়, সেই ক্ষমতার হস্তান্তরে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ডাইরেক্টলি সরাসরি প্রত্যক্ষভাবে বলতে পারেননি যে আপনাকে যেতেই হবে, বরং সেটা তিনি শেখ রেহানাকে এনেছেন, এর মধ্যে জয়কে এনেছেন, এবং এর মধ্যে এবং আনাতে ওই শেখ হাসিনা রাজি হলেন ভারতে যাওয়ার জন্য। তাকে আমরা শুনছি ট্রান্সপোর্ট প্লেন দেওয়া হয়েছে, তাকে হেলিকপ্টার দেওয়া হয়েছে, তাকে আপনার যেভাবে যাওয়ার জন্য যা করতে হয় যাতে নিরাপদে উনি চলে যেতে পারেন, সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী সব কাজ করেছে। এরপরে উনি চলে গেলেন, ওখানে যে উনি নামলেন, উনি কিন্তু আপনি জানেন যে ওখানে জয়শঙ্কর ওদের পররাষ্ট্রমন্ত্রী, সে পার্লামেন্টে বলেছে যে উনি কিন্তু আমাদের কাছে খুব অল্প সময়ের জন্য আসবেন বলে বলেছিলেন। ওই মুহূর্তে ভারত সরকার না বলতে পারে নাই, এটা হচ্ছে জয়শঙ্করের বক্তব্য। তাহলে উনি ওইভাবে ঢুকছেন, ওখানে ঢোকার পরে উনি যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাজ্য উনার রাজনৈতিক আশ্রয় যখন উনি চান, এটা আবার ইন্ডিয়ানরা এর সাথে কথা বলছিল, আপনার যুক্তরাজ্যের যে অ্যাম্বাসেডার আছে আপনার দিল্লিতে, তার সাথে কথা বলছিল, কারণ ভারত চাচ্ছিল তাকে অন্য কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার জন্য। যুক্তরাজ্যের সাথে যখন কথা বলেছিলেন, যুক্তরাজ্য কয়েক ঘন্টার মধ্যেই আপনার মানে ফিরতি যে বক্তব্য দেয়, তাদের অবস্থান হচ্ছে যে তারা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিবে না, কারণ যুক্তরাজ্যের নিয়ম হচ্ছে যে আপনি যদি আপনার নিরাপত্তা যদি সম্পূর্ণভাবে আশঙ্কাজনক পর্যায়ে থাকে, মানে আপনি যদি নিরাপদ নন এমনও হন, তাহলে আপনি যদি ওই অবস্থায় যদি যুক্তরাজ্যে আসেন, এসে আপনি কিন্তু আশ্রয় চাইতে পারেন, রাজনৈতিক আশ্রয়। কিন্তু উনি তো প্রথমেই ভারতে চলে গেছেন এবং উনি নিরাপদ হয়ে গেছেন। বাংলাদেশ থেকে উনি বের হয়ে যখনই উনি চলে গেলেন ভারতে, উনি নিরাপদ হয়ে গেছেন উনার। তাহলে উনি ভারতে যাওয়ার ফলে উনি আর রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না। এটা এক ধরনের টেকনিক্যালিটি বলে আমার মনে হয়েছে, এবং কিন্তু এই টেকনিক্যালিটিটা যুক্তরাজ্যের সরকার ব্যবহার করছে। এরপরে আমি যতদূর জানি যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যুক্তরাজ্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও বক্তব্য কথা হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। অর্থাৎ যুক্তরাজ্য সরকার শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দিতে অপারগ। বরং যুক্তরাজ্য সরকার বলেছে যে উনি যা যা করেছেন, বিশেষ করে ওই যে আপনার 15 জুলাই থেকে 15-16 জুলাই থেকে যা যা হয়েছে, সেগুলোর জাতিসংঘের অধীনে তদন্ত হওয়া উচিত। অর্থাৎ এটা যাতে আন্তর্জাতিক আপনার কোর্টে চলে যায়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাতে এটা চলে যায়, সেই ধরনের কিন্তু একটা ইচ্ছা যুক্তরাজ্য কিন্তু আপনার প্রকাশ করেছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, সেটা ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ উনি যেতে পারবেন। শুরুতেই যুক্তরাষ্ট্র ক্যান্সেল করে দিয়েছে, মানে প্রথম দিকে যুক্তরাষ্ট্র
হ্যাঁ, প্রথম দিকেই তো যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছিলেন, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর যুক্তরাজ্যে তো নিয়মের মধ্যে পড়ে না এখন, যেটা আপনি বললেন। রাইট, যুক্তরাজ্যের নিয়মের মধ্যে পড়ে না। যুক্তরাষ্ট্র ভিসা, আমি জানি না উনি যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিলেন কিনা, আপনি হয়তো জানেন, কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা ক্যান্সেল করে দিয়েছে। আমরা শুনেছি ফিনল্যান্ড, যেখানে উনার ভাগ্নে আছে বলা হয়, সেখানে উনি চেষ্টা করেছেন, হয় নাই। আমি বেলারুসেরও নাম শুনেছি, আমি জানি না কতটুকু সত্য। অর্থাৎ বেলারুসেও নাকি নিতে রাজি হয়নি, এমনটাও শুনেছি। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে বেলারুস, তাদের তো আর কোনো এটা ভ্লাদিমির পুতিন বললেই হবে। আর ভ্লাদিমির পুতিন তো আপনি জানেন যে আমাদের এখানে যে পারমাণবিক আমরা যে বিদ্যুৎ কেন্দ্র করেছি, তাতে শেখ হাসিনার, এটাই অবাক করেছে যে উনি না করেছে সেটা। ভ্লাদিমির পুতিন এখান থেকে অনেক পয়সা লাভ করেছে, রাইট, অনেক পয়সা এখান থেকে আর্ন হয়েছে, কিন্তু তারপরে উনি দেন নাই, রাইট। সো এখন উনার আসলে পৃথিবীতে অন্য কোন দেশে উনি যেতে পারেন বলে মনে হচ্ছে না। আমি এখানে একটা কথা না বলে পারছি না। হ্যাঁ, ওই অনেকদিন আগে আপনার অনুষ্ঠানে বা কোন একটা অনুষ্ঠানে যখন ওই যে ইয়ে নিয়ে চলছিল না, ইলেকশন নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছিল, আর উনি তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিরাট বিরাট মন্তব্য করছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, মানে তাদেরকে উনি নিম্ন, ওরা ডেমোক্রেসি না, ওরা মানবাধিকার নাই, এইসব বলতেন, মনে আছে আপনার? হ্যাঁ, খ্রিস্টানদের এই করে সেই করে, ওদের ভোট হয় না। আমি তখন বলেছিলাম যে এই যে ইংরেজি স্পিকিং কান্ট্রি গুলো, এই যে যারা ইংরেজি ভাষায় কথা বলে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে তো আপনি আর কোনদিন যেতে পারবেন না আপনি যদি ক্ষমতা হারান। কিন্তু দেখেন আজকে কিন্তু এটা হচ্ছে যে এখন কিন্তু ক্ষমতা, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে না। আচ্ছা, এই অবস্থায় ভারত এখন একটা অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে গেছে। আমরা শেখ হাসিনা যখন ওখানে, আমরা এখন একটু বিবৃতির, আমরা ভারতের ব্যাপারটা আরেকবার পরে আসি। আমি একটু জয় এবং শেখ হাসিনার কথাগুলো একটু শেষ করে যাই। প্রথম কথা হচ্ছে যে জয় যে 5 তারিখ থেকে 10 তারিখ, 11, 12 তারিখ পর্যন্ত যে এক এক দিন এক এক কথা বলে, এটা কেন বলে? আমরা দেখতে পাচ্ছি যে কি বোঝাতে চাচ্ছে, মানে এটা কি জানান দেওয়া যে আমরা আছি? আমার কাছে মনে হয়েছে যে ও প্রতিদিন শেখ হাসিনার সাথে কথা বলে, এবং শেখ হাসিনার যে মনের ভাবটা ওইটাইও বলে। ও কিন্তু শেখ হাসিনার যে মনের ভাবটাকে যে একটু চিন্তা করে একটু এটাকে ধরে রাখতে হবে, যেমন কথার কথা বলছি। প্রথম দিন আসলেন শেখ হাসিনা, উনি যা বললেন, আমি হতাশ, বাংলাদেশের মানুষ খুব খারাপ, আমি আর কোনোদিনও যাব না বাংলাদেশ, রাজনীতি শেষ। সেই দিন কিন্তু জয়ের দরকার চুপ করে থাকা, যে এটা আমার মায়ের রাগের কথা, কালকে বা পরশুই কিন্তু উনি পরিবর্তিত হবে, সুতরাং এখন আমি এই কথাটা না জানাই। কিন্তু সে কিন্তু তার কিন্তু ওইটুকু সরি কিন্তু উনি ওই মাত্রা জ্ঞান নাই, ওই জ্ঞানটা নাই, ফলে সে কি করছে, সব বলে দিছে। আমি শিওর একদিন ওকে বলছে যে হ্যাঁ তুই তো পলিটিক্স করলি না, সব খাইলি, ওয়াশিংটনে বসে থাকিস, তুই তো কিছু করিস নাই, আমাকে একা করতে হয় সবকিছু, হয়তো এটা বলছে। তখন সে বলছে আমি রাজনীতিতে জয়েন করবো। কিভাবে করবা, কি করবা, তুমি কি বাংলাদেশে আসবা, তুমি কি কোনো পজিশন নিচ্ছ, তুমি কি করবা, কিছু বলছে না। কিন্তু আবার দেখবেন যে পরের দিন কিন্তু আবার চেঞ্জ। তো এই যে বিবৃতিগুলো হচ্ছে, এই বিবৃতিগুলোর মধ্যে দিয়ে আমি মনে করি এটা শেখ হাসিনার মানসিক অবস্থাটা বোঝা যাচ্ছে। শেখ হাসিনা প্রথমে ভীষণ রাগ, তারপরে সে বুঝছে যে বাংলাদেশেই তার অবস্থা সবচেয়ে ভালো, কারণ তার যত সমর্থক আছে, সবচেয়ে বেশি সমর্থক আছে বাংলাদেশে, আর অন্য কোনো দেশে নেই। এবং এখন উনি ভারতে একটা অনাহুত অতিথি, বুঝছেন, যাকে আসলে ওরা মন থেকে চাচ্ছে না এখন আর, কারণ ওরাও তো বিপদে আছে। হ্যাঁ, ওরা গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, ফেলতেও পারছে না। এখন সেই হিসাবে শেখ হাসিনা কিন্তু নানান ধরনের কথা বলে, যে একবার বলছে যে আমি হতাশ, তারপর বলছে আমি আবার ফেরত আসবো, তারপরে বলছে ওই যে আমরা দেখলাম নির্দেশনা দিচ্ছে যে তোমরা 15 তারিখ সব লক্ষ লক্ষ লোক তোমরা ঢাকায় যে যাও, 32 নম্বরে যাও, এখানে যে মানে ইয়ে করো, আপনার বিক্ষোভ করো। ভারতে বসে শেখ হাসিনা করছেন। এবং এবার আমরা একটু ভারতের ব্যাপারে একটু কথা বলতে চাই। ভারতের যেটা অফিসিয়াল পজিশন আমরা এখনো জানি না, কিন্তু তাদের মিডিয়াতে যারা বড় বড় মানুষ আসছেন তথাকথিত, যারা যারা আগে অনেক উচ্চ পদস্থ ছিলেন, হ্যাঁ, শিবশঙ্কর মেনন থেকে আরম্ভ করে পঙ্কজ শরণ, অন্যান্য যাদের কথা আমি শুনেছি, উনারা বলছেন যে শেখ হাসিনা হচ্ছে ভারতের বন্ধু,
সেই জন্য শেখ হাসিনাকে উনারা ফেলতে পারেন না। যদি উনারা ফেলেন তাহলে ভবিষ্যতে ভারতের কোনো বন্ধু হবে না কেউ। আমার কথা হচ্ছে যে ভারত কিন্তু শেখ হাসিনাকে যদি রাখতে চান তাহলে কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের সাথে বর্তমান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু কোনো মতেই স্বাভাবিক হতে পারবে না। কারণ শেখ হাসিনা এখানে যেই মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেটা আপনি বিডিআর হত্যা বলেন, সেটা আপনি 5ই মের হেফাজত হত্যা বলেন, সেটা আপনি বাংলাদেশের এই যে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে চরম হত্যাযজ্ঞ হলো 15 থেকে 6 তারিখ পর্যন্ত, এটার জন্য কিন্তু শেখ হাসিনাই প্রথমত দায়ী। অবশ্যই তার সাথে আরো অনেকে আছে, কিন্তু শেখ হাসিনা দায়ী। সেই শেখ হাসিনাকে ভারত কি করছে? তার মাটিতে স্থান দিচ্ছে। উনি স্থান দিয়েছে, সেটার থেকেও বড় কথা যে উনি কিন্তু ওখানে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, এবং ভারত সেটা কিন্তু তাকে করতে দিচ্ছে। জয়কে দিয়ে যখন ওদের মিডিয়া বলতে দিচ্ছে, তার মানে ভারত কিন্তু বাংলাদেশের ভিতরের অভ্যন্তরীণ অবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর একটা অংশ কিন্তু হিন্দুদের যে বিক্ষোভ হচ্ছে সেটাও। কারণ আমি অবশ্যই হিন্দুদের প্রতিটা নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল, আমি এই ব্যাপারে কোনো আপোষে আমি করতে রাজি না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা নিয়ে খেলা করলে চলবে না। নির্দিষ্ট করে বলেন কোথায় কোথায় হয়েছে, এখনই লোক পাঠান, দরকার হলে আর্মি পাঠান, দরকার হলে নেভি পাঠান, এয়ারফোর্স পাঠান, বিজিবি পাঠান, যাই পাঠান, এখনই পাঠান, কিন্তু নির্দিষ্ট করে আমাকে বলতে হবে। কিন্তু নির্দিষ্ট করে আমি কিন্তু খুব একটা বেশি কিছু না, আপনি চিন্তা করেন যে নির্দিষ্ট করে কিন্তু কেউ বলতে পারছে না। সবাই বলছে যে আহত হচ্ছে, আক্রমণ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আপনি সেসব হিন্দুদের কাছে জিজ্ঞেস করেন, তারাও কিন্তু আপনাকে নির্দিষ্ট করে কোনো কিছু দিতে পারবে না। তার মানেটাই হচ্ছে যে এটা একটা প্রচারণা। আরেকটা জিনিস আমরা দেখলাম কয়েকটা ভিডিও যেখানে বর্ডারের ওখানে নদী বা এই ধরনের হাঁটু পানি, সেখানে প্রচুর হিন্দু বা প্রচুর পুরুষ দাঁড়িয়ে আছে, যে তারা নাকি দেশ ছেড়ে ভারতে যাবে। আবার ভারতের দিকেও অনেকে দাঁড়িয়ে আছে তাদেরকে ঠেকানোর জন্য, বলছে না তোমরা ওখানেই থাকো, আমরা তোমাদের নিরাপত্তা দেখবো এখান থেকে, এই সাইড থেকে। কিন্তু দুটো জিনিস আমরা খেয়াল করি। এক হচ্ছে যে তাদের সাথে কোনো বাক্স পেট্রা হাড়ি কুড়ি কিচ্ছু নাই। মানুষ যদি দেশ ছাড়ে তখন সাধারণত তার কাছে কিছু থাকে, দুইটা কাপড় থাকলেও থাকবে, মানে ছোট একটা ব্যাগ হলেও থাকবে, দরকার হলে একটা ওই যে আমরা কি বলবো পোটলা হলেও থাকবে, কিন্তু কিছুই নাই, পোটলাও নাই। তার মানে উনারা আসলে ওখানে এসে দাঁড়াইছেন। আরেকটা জিনিস দেখা গেল যে সব পুরুষ, ওখানে কোনো মহিলা নাই, ওখানে কোনো বাচ্চারা নেই। তার মানে এটা একটা শো। ঠিক একই শো কিন্তু হচ্ছে এখন ঢাকার প্রাণ কেন্দ্রে শাহবাগ সেন্টারে কয়েকদিন ধরে। প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে এখানে। প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, ওরা আলোচনা করছে। আমাদের হিন্দু ভাই বোনদেরকে আমি মনে করি অনেকে বলছে যে ওদেরকে ঢাল বানিয়ে ওদের ওখানে ছাত্রলীগ যুবলীগ একসাথে হচ্ছে, এবং এইটাই তারা 15ই আগস্টও এটা করবে। এখন আমার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সরকার এটা নিয়ে কি করছে। আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে বললেন ভারত যেটা করছে এটা যে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে বিরূপ, এটা কিন্তু উনি এখনো বলেন নাই। উনি কিন্তু এখনো ভারতের সাথে অত্যন্ত ভালো সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন বলে বলছেন। কিন্তু তাতে ভারত যে গত 15 বছর ধরে বাংলাদেশের মানবাধিকার হরণের ব্যাপারে যে বিশাল ভূমিকা রাখলো, তারা যত যাই বলুক, তারা তো বলবে না যে, তারা বলবে আমরা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছি। আমরা তো জানি না শেখ হাসিনা, কিন্তু আমরা জানি যে শেখ হাসিনার এই নিপীড়নে ভারতীয় গোয়েন্দা বাহিনী
এবং ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু সম্পৃক্ত।